এবার বিজেপির মণ্ডল সম্পাদকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। সন্দেশখালী ১ নম্বর ব্লকের অন্তর্গত শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস এমনটাই অভিযোগ করলেন স্থানীয় বিজেপি মণ্ডল সম্পাদক বাবলু গায়েনের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত ৪ঠা মে রাজ্যে পালাবদলের পর সন্দেশখালী ১ নম্বর বিজেপির মণ্ডল সম্পাদক বাবলু গায়েন সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীরা এই শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতে তারা মেরে বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে দেয়। তারপরে ওই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান দীপালি দাসের কাছে ৮ লক্ষ টাকার দাবি করেন। ৮ লক্ষ টাকা দিলে তবেই খোলা হবে গ্রাম পঞ্চায়েত, এমনটাই দাবি করেন বিজেপি নেতা বাবলু গায়েন। এই ঘটনার কথা তৃণমূল পঞ্চায়েতের প্রধান দীপালি দাস বিডিও থানায় জানানোর পর প্রশাসনিক উদ্যোগে পঞ্চায়েত অফিস খুলে দেওয়া হয়। সেই মতোই পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম এবং স্থানীয় বাসিন্দাদের পরিষেবা দেওয়ার কাজ করছিল এই তৃণমূল পঞ্চায়েত প্রধান দীপালি দাস। তারপরে ওই বাবলু গায়েন বেশ কিছু তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের নিজেদের দলে টেনে ওই পঞ্চায়েত প্রধান দীপালি দাসের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে। গত 10ই জুন অনাস্থা ভোট হলে দীপালি দাস আবারও জিতে যান। তারপরে তিনি আবারও প্রধানের পদে বসে পঞ্চায়েত সামলাছিলেন। তারপরে এই বাবলু গায়েন এলাকার বেশ কিছু বাসিন্দাদের ও বেশ কিছু বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে ওই পঞ্চায়েত প্রধান দীপালি দাসের কাছে আবারও ৮ লক্ষ টাকার দাবি করেন। সেই টাকা দীপালি দাস রাজি না হয় দীপালি দাসের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ এনে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিজেপির এই তোলাবাজির ভয়ে তিনি পঞ্চায়েত অফিসে যেতে না পারায় গোটা পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ বন্ধ হয়ে রয়েছে জানাচ্ছেন তিনি। তৃণমূল পঞ্চায়েতের প্রধান দীপালি দাস সমস্যায় পড়েছেন এলাকার শতাধিক বাসিন্দারা। গতকাল বাবলু গায়েন আমাকে যে ৮.৫ লক্ষ টাকা চেয়েছিল আমি দিতে পারিনি, আমি দিতেও রাজি হইনি। কেন আমি টাকা পয়সা দিতে যাব? এই কারণে উনি বাইরের থেকে তাপস মাহাতো, অসীম দাস, ওই কি একটা মান্না, আমি ঠিক জানি না নামটা, আরও অনেকে ছিল, তাদেরকে নিয়ে এসে আমাকে ঘরবন্দি করে ৬ ঘন্টা রেখেছিল। তারপরে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন এসে আমাকে সেইখান থেকে বের করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে। আমি এখন খুবই নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমি থানায়ও গিয়ে কমপ্লেনটা জমা দিতে পারছি না। আমি মেলের মাধ্যমে জানিয়েছি। আমার মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ, আমি যেন এর সুষ্ঠু বিচার পাই। যারা আমার এইসব অপমান অপদস্থ করেছে, আমি একটা মহিলা প্রধান, তার বিচার চেয়ে ওনার কাছে চাচ্ছি। তৃণমূলের প্রধান বিভিন্ন জায়গায় জলের লাইন হয়েছে, সেখানে টাকা নিয়েছে, খেয়ার থেকে টাকা তুলেছে, নদীর বাঁধ থেকে টাকা তুলেছে, সেগুলো আমাদের কাছে প্রুফ আছে। অথবা অনেকে গেছেন ওনার কাছে জব কার্ডের ডেথ সার্টিফিকেট নিতে গেছেন, সেখানে ডেথ সার্টিফিকেট নিতে গেলে তার থেকে 10 লাখ টাকা চেয়েছে, 10,000 টাকা চেয়েছে, এরকম প্রুফও আমার কাছে আছে। বহু কাজের ওনার দুর্নীতির সঙ্গে যুক্ত, সেগুলো আমাদের কাছে প্রুফ আছে। সেই জন্যে কালকে প্রধানকে গিয়ে বলেছিলাম যে আপনি 19টা বুথের মধ্যে 17টা বুথে আপনি হেরে গেছেন, আপনি পঞ্চায়েত ছেড়ে চলে যান। উনি স্বেচ্ছায় ওনাকে ভালোভাবে বলেছিলাম, উনি কথা শোনেননি। না বলার পরে গ্রামবাসী বিন্দু যারা 1000-1200 লোক ওনারা গিয়ে বলেছেন যে এই প্রধানকে আমরা চাই না, তিনি এমএলএর দুর্নীতি প্রধান, এনাকে আপনারা বের করে দেন। সবাই বলার পরে আমি গেছিলাম লোকজন নিয়ে, প্রধানকে আমরা রিকোয়েস্ট করলাম যে দিদি ভাই, আপনি তো ইলেকশনে জেতা নয়, সিলেকশনে করা, আপনি বেরিয়ে যান। আমার সঙ্গে আরও অনেক আমার বিজেপি কর্মী ছিল, উনি বেরোলেন না। 10 তারিখে একটা অনাস্থা ছিল, 9 তারিখ রাত্রে উনি কিছু ছেলেপেলেকে মদ মাংস খাইয়ে টাকা দিয়ে কমসে কম না হলেও 70-80টা বাইক প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে গিয়ে ওনারা সন্ত্রাস করিয়েছে। যার জন্যে আমরা ওই প্রধানকে বলেছিলাম যে আপনি এখনও সেই শেখ শাহজাহানের মতন সন্ত্রাস করে যাচ্ছেন, আপনাকে এইটা আমাদের পছন্দ না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের জনতা পার্টি যে দলটা আমরা করি, এই দলে আমরা এরকম সন্ত্রাস চাই না। আপনি টিএমসির প্রধান হয়ে কি করে আপনি এইগুলো করেন? আপনি কেন করলেন? 9 তারিখ রাত্রে 60-70টা বাইক আপনি কেন রাতের অন্ধকারে ছড়ালেন? প্রশাসন থাকাকালীন প্রশাসনও ছিল, দেখেছে, কিন্তু উনি কোনো রকম স্টেপ নেননি।